হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবারই কিন্তু পার্সোনাল ফটো বা ভিডিও এগুলো থাকে। তো এগুলো কিন্তু আমাদের ফোনে অনেক সময় রাখা যায় না, দেখা যায় যে আমাদের ফোন অনেকেই নেয়। সেক্ষেত্রে কিন্তু এগুলো ওনারা সহজেই দেখতে পারবে। তো এগুলো কিন্তু আপনারা নিরাপদেই রাখতে পারেন। একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সবার ফোনেই থাকে। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে এটা কতটা দরকারি একটা অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনে কিন্তু সহজেই আপনাদের ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্টস এখানে রাখতে পারেন। এখানে কিন্তু আমি নিজেই গত 5 বছর হলো এখানে আমি ফটো, ভিডিও এগুলো রাখি। তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এখানে ফটো, ভিডিও রাখতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সবার ফোনেই আছে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আপনারা যদি গুগল ড্রাইভে আপনাদের ফটো, ভিডিও এগুলো রাখেন, তো এগুলো কিন্তু হারানোর কোনো ভয় নাই বা নষ্ট হওয়ারও কোনো ভয় নাই। সারা জীবন কিন্তু এখানে আপনাদের ফটো থেকে যাবে। তো এটা কীভাবে রাখবেন এটা নিয়ে আমি আলোচনা করব। তো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকে গুগল ড্রাইভে প্রবেশ করবেন। তো আপনারা এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য কী করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফোল্ডার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে যে নামে ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছেন ওই নামটা কিন্তু এখানে লিখবেন। তো আমি একটা নাম দিলাম, দেওয়ার পরে এখানে যে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এরপর কিন্তু দেখেন আপনাদের এখানে কিন্তু নাম ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের এই ফোল্ডারে কীভাবে ফটো রাখবেন বা ভিডিও রাখবেন এটা আমি দেখাবো। ফটো বা ভিডিও আপলোডের জন্য আপনারা কী করবেন, যে ফোল্ডার ক্রিয়েট করলেন ওর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যেহেতু আপনারা ফটো, ভিডিও রাখবেন, আমি এখানে ফটো রেখে দেখাই। এই জন্য আপনারা ফটো রাখার জন্য কী করবেন, এই যে এখানে আবার ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন আপলোড নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের গ্যালারির সব ফটো কিন্তু এখানে দেখাবে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু গ্যালারিতে গিয়ে ফোল্ডারে গিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন আপনারা যে ফটোগুলো রাখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই ফটোগুলোই রাখবো। এখান থেকে আপনারা যে কটা রাখবেন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে উপরে দেখেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল। আপনারা যারা ডাটা দিয়ে এটা আপলোড করবেন তারা কিন্তু এটা শুরুতে হবে না। এর জন্য ডাটা দিয়ে যারা আপলোড করতে যাবেন তাদের একটা সেটিংস করে নিতে হবে। এই জন্য আপনারা কী করবেন, এটা করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন ডাটা ইউজেস। এখানে দেখেন ট্রান্সফার ফাইন অনলি ওভার ওয়াইফাই। আপনারা যদি এটা সিলেক্ট করা আপনাদের এরকম সিলেক্ট করা থাকবে, এরকম সিলেক্ট করা থাকলে আপনারা ওয়াইফাই ছাড়া ডাটা দিয়ে কিন্তু এটা আপলোড বা ডাউনলোড এখান থেকে করতে পারবেন না। তো এটা আপনারা কি করবেন, এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে কি হবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনের ডাটা দিয়ে এখানে আপলোড করতে পারবেন। তো আপনারা কিন্তু ওটা আগে করে নেবেন, যারা ডাটা দিয়ে এখানে ফটো আপলোড দিতে চাচ্ছেন তারা। তো এরপরে এখান থেকে আপনারা যদি চান যে এখান থেকে আবার যেগুলো আপলোড দিলেন এখান থেকে ডাউনলোড দিয়ে আবার গ্যালারিতে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে ডাউনলোড নামে অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন উপরে ডাউনলোড কিন্তু হচ্ছে। তো এরপর এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। কিন্তু আপনারা যে এখান থেকে ডাউনলোড করেন এটা কিন্তু এখানে থেকে যাবে। তো আপনারা কিন্তু এভাবে এখানে ফটো আবার ভিডিওও কিন্তু আপলোড করতে পারেন। সেম প্রসেসে ভিডিও আপলোড করার জন্য আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনাদের ভিডিওটা কই আছে ওখান থেকে এটা জাস্ট সিলেক্ট করে আবার এই যে এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওখানে ভিডিও আপলোড হয়ে যাবে। আবার চাইলে আপনারা এর মধ্যেও কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ওই সেম প্রসেসে আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন ফোল্ডার নামে অপশন, এখানে ক্লিক করে ফোল্ডার কিন্তু ক্রিয়েট করতে পারেন, অনেকগুলোই করতে পারবেন। তো এখন কথা হলো এখানে আসলে আপনারা যে ফটো রাখবেন এটা কিন্তু একদমই ফ্রি, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু 15 জিবি একদম ফ্রি দিয়ে দিছে। দেখেন এখানে দেখেন 15 জিবি ইউজ, আপনারা কিন্তু এখানে 15 জিবি ইউজ করতে পারবেন ফ্রিভাবে। তারপর আপনাদের ফটো যদি হঠাৎ ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিলিট যেগুলো হয়েছে ওগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি চান যে ডিলিট করা ফটো আবার যেখানে ছিল ওখানে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার এই যে 3 ডট মেনু দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন রিস্টোর নামে অপশন, এখানে ক্লিক করলে কিন্তু যেখান থেকে আপনারা ডিলিট করছেন ওখানে চলে যাবে। আপনারা ডিলিট করার পরে আপনাদের ফটো এগুলো কিন্তু 1 মাস এখানে থেকে যাবে। এখানে দেখেন আপনার 30 দিন পরে কিন্তু এখানে অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন কথা হলো আমরা যে গুগল ড্রাইভটা ইউজ করতেছি এটা তো আমাদের ফোনেই থাকে। এখন আমাদের ফোনটাকে যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা আলাদাভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। খুলে আপনাদের ফোনে লগ ইন করবেন, করে
ওই অ্যাকাউন্টে আপনাদের গুগল ড্রাইভে লগ ইন করবেন। লগ ইন করার পরে কী করবেন, ফটো আপলোড দেওয়ার পরে ওটা আপনারা আবার আপনাদের ফোন থেকে কিন্তু রিমুভ করে দিতে পারেন ওই গুগল অ্যাকাউন্টটা। তাহলে কি হবে, তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না গুগল ড্রাইভে এসেও যে আপনাদের গুগল ড্রাইভে কী আছে, কারণ আপনি তো ওই অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করে দিচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের গুগল ড্রাইভটা ইউজ করে আপনাদের ফটো, ভিডিও এগুলো কিন্তু সেভে রাখতে পারেন। এটা কিন্তু 100% নিরাপদ। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এ পর্যন্তই।